কল্পনা করুন, আপনি বসে আছেন একটা স্পেসশিপে, জানালা দিয়ে দেখছেন শনি গ্রহের বলয়, আর এই ট্রিপের জন্য আপনাকে একটা টাকাও দিতে হয়নি। পাগলামি মনে হচ্ছে? ইলন মাস্ক বলেছেন এটাই হবে মানবজাতির ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যতের প্রথম বড় পদক্ষেপ শুরু হয়েছে একটাই নাম দিয়ে, টেরাফ্যাব। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে, কারণ ইলন মাস্ক এমন একটা ঘোষণা দিয়েছেন যেটা তিনি নিজেই বলেছেন মানব ইতিহাসের সবচেয়ে মহাকাব্যিক চিপ নির্মাণ প্রকল্প। আর আজকে আমরা সেটা একদম সহজ বাংলায় ভেঙে বুঝাবো। তাহলে চলুন শুরু করা যাক। আসলে আমরা কতটা ছোট? আচ্ছা, একটু ভাবুন তো, আমাদের পুরো পৃথিবী সূর্যের তুলনায় কতটুকু? সূর্য হলো আমাদের সৌরজগতের মোট ভরের 99.8 ভাগ। বাকি সবকিছু বৃহস্পতি, শনি, পৃথিবী, চাঁদ সব মিলিয়ে 0.2 ভাগ। আর পৃথিবী সেটা একটা মিসেলেনিয়াস ক্যাটাগরিতে পড়ে। বিজ্ঞানী কার্ল সেগান যেমন বলেছিলেন, পৃথিবী হলো বিশাল এক অন্ধকারের মধ্যে একটা ক্ষুদ্র ধূলিকণা। এই পুরো সূর্যের শক্তির মধ্যে পৃথিবী পায় মাত্র 100 কোটি ভাগের 1 ভাগ। আর আমাদের সভ্যতার মোট বিদ্যুৎ উৎপাদন হলো সূর্যের মোট শক্তির 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগ। মানে যদি আমরা আমাদের শক্তি উৎপাদন 10 লাখ গুণ বাড়িয়ে দেই, তারপরেও সেটা সূর্যের শক্তির মাত্র 1 ভাগের 10 লাখ ভাগ হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কিভাবে সভ্যতাকে সত্যিকার অর্থে এগিয়ে নিয়ে যাব? ইলন মাস্কের উত্তর হলো সহজ, মহাকাশে যেতে হবে। কারণ মহাকাশে সূর্য সবসময় জ্বলে, দিন রাত নেই, মেঘ নেই, ঝড় নেই। আর মহাকাশে সোলার প্যানেল পৃথিবীর চেয়ে কমপক্ষে 5 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে। টেরাফ্যাব আসলে কি? এবার আসি মূল কথায়। টেরাফ্যাব হলো ইলন মাস্কের 3টি কোম্পানির স্পেসএক্স, এক্সএআই এবং টেসলার একটি যৌথ মেগা প্রকল্প। লক্ষ্য একটাই, প্রতি বছর 1 টেরাওয়াট কম্পিউট করা। এখন আপনি হয়তো ভাবছেন 1 টেরাওয়াট মানে কতটুকু? একটু বুঝিয়ে বলি। এখন পৃথিবীতে যত এআই চিপ তৈরি হচ্ছে সব মিলিয়ে সেটা প্রতি বছর প্রায় 20 গিগাওয়াট। আর টেরাফ্যাবের লক্ষ্য হলো 1 টেরাওয়াট, মানে পৃথিবীর বর্তমান উৎপাদনের প্রায় 50 গুণ। আর যদি পৃথিবীর সব চিপ ফ্যাক্টরি মিলিয়ে হিসেব করেন, সেটা টেরাফ্যাবের প্রয়োজনের মাত্র 2 ভাগ। তাহলে বুঝতেই পারছেন এটা কতটা বিশাল উদ্যোগ। আর ইলন মাস্ক নিজেই বলেছেন, আমরা হয় টেরাফ্যাব বানাবো, নয়তো চিপ পাবো না। আর আমাদের চিপ দরকার, তাই টেরাফ্যাব আমরা বানাবই। প্রজেক্টটি শুরু হচ্ছে টেক্সাসের অস্টিন শহরে, এবং সেখানে গভর্নর অ্যাবটের সহায়তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ দিয়েছেন ইলন মাস্ক। এই ফ্যাবটা আলাদা কেন? এখন আসল মজার জায়গায় আসি। টেরাফ্যাব শুধু একটা চিপ কারখানা না, এটা পুরো দুনিয়ায় এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে অ্যাডভান্সড ফ্যাসিলিটি হবে। একটাই বিল্ডিংয়ে থাকবে চিপ ডিজাইন, লিথোগ্রাফি, মাস্ক তৈরি, চিপ বানানো, টেস্টিং, আবার ডিজাইন পরিবর্তন, সবকিছু। এই রিকার্সিভ লুপের কারণে চিপ ডেভেলপমেন্টের গতি পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে কমপক্ষে 10 গুণ বেশি হবে। ইলন মাস্কের কথায় এই ধরনের সেটআপ এখন পৃথিবীর কোথাও নেই। আর শুধু কনভেনশনাল চিপ না, এখানে তারা একদম নতুন ধরনের ফিজিক্স নিয়েও কাজ করবে। মানে পদার্থবিজ্ঞানের সীমা ঠেলে নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা হবে এই ফ্যাক্টরিতেই। 2 ধরনের চিপ তৈরি হবে টেরাফ্যাবে। প্রথমটা হলো এজ ইনফারেন্স চিপ, যেটা মূলত টেসলার গাড়িতে এবং অপটিমাস রোবটে ব্যবহার হবে। আর দ্বিতীয়টা হলো স্পেস কম্পিউট চিপ, মহাকাশে কঠিন পরিবেশের কথা মাথায় রেখে ডিজাইন করা চিপ। কারণ মহাকাশে হাই এনার্জি আয়রন, ইলেকট্রন বিল্ড আপ এবং তীব্র রেডিয়েশন থাকে। সাধারণ চিপ সেখানে কাজ করবে না। মানুষ কি বিশ্বাস করবে? এখন আপনার মনে হতে পারে এত বড় কথা, এটা কি আসলেই সম্ভব? কিন্তু ইলন মাস্কের ট্র্যাক রেকর্ড একটু দেখুন। এক সময় মানুষ বলতো ইলেকট্রিক গাড়ি কখনো চলবে না, কিন্তু আজকে টেসলা বছরে 20 লাখ ইলেকট্রিক গাড়ি বানাচ্ছে। মানুষ বলতো রকেট পুনর্ব্যবহারযোগ্য হওয়া সম্ভব না, কিন্তু স্পেসএক্সের রকেট এখন পর্যন্ত 500-রও বেশি বার সফলভাবে ল্যান্ড করেছে। এক্সএআই মাত্র কয়েক মাসের মধ্যে পৃথিবীর প্রথম গিগাওয়াট স্কেল কম্পিউট ক্লাস্টার তৈরি করেছে। আর এনভিডিয়ার জেনসেন হোয়াং বলেছেন, এত দ্রুত এত বড় কিছু তৈরি হতে তিনি তার জীবনে আর দেখেননি। তাহলে টেরাফ্যাব কি সম্ভব? ইলন মাস্ক বলেছেন, এখানে কোনো নতুন পদার্থবিজ্ঞানের দরকার নেই, কোনো অসম্ভব কিছুর দরকার নেই, শুধু দরকার সঠিক পরিকল্পনা, সঠিক টিম আর সঠিক সময়। এরপর কি? চাঁদে ম্যাচ ড্রাইভার। টেরাফ্যাবের পরেও থামছে না ইলন মাস্ক। পরবর্তী লক্ষ্য হলো পেটাওয়াট কম্পিউট, মানে টেরাওয়াটের 1000 গুণ বেশি। কিভাবে? চাঁদে একটা ইলেকট্রোম্যাগনেটিক ম্যাশ ড্রাইভ বসিয়ে।
চাঁদে বায়ুমণ্ডল নেই, মাধ্যাকর্ষণ পৃথিবীর 6/1 তাই রকেট ছাড়াই সরাসরি পৃষ্ঠ থেকে মহাকাশে পাঠানো যাবে। এই একটা পদক্ষেপেই টেরাওয়াটের চেয়ে 1000 গুণ বড় হয়ে যাবে মানুষের কম্পিউটিং শক্তি। আর তারপর মঙ্গল গ্রহে শহর, শনির বলয় পেরিয়ে যাওয়া, অন্য নক্ষত্রে মানুষ পাঠানো। কল্পবিজ্ঞান না, ইলন মাস্কের ভাষায় সায়েন্স ফিকশনকে সায়েন্স ফ্যাক্ট বানানোর সময় এসেছে। টেরাফ্যাব শুধু একটা চিপ ফ্যাক্টরি না, এটা হলো মানব জাতির মহাকাশ সভ্যতায় পরিণত হওয়ার প্রথম বাস্তব পদক্ষেপ। এখানে স্বপ্ন আছে, পরিকল্পনা আছে এবং সাহস আছে অসম্ভবকে সম্ভব করার। আপনার কি মনে হয়, ইলন মাস্ক কি পারবেন, নাকি এটা শুধুই বড় বড় কথা? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এরকম আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা নিয়মিত কথা বলবো। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।